ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমরা দেখেছি বিভিন্ন সময় একাধিক বিষয়ে একের পর এক হুঙ্কার দিয়েছেন, তিনি চাঁচাছোলা মন্তব্য করেছেন। তবে এবার হুমায়ুন কবির তিনি অভিমানী। তিনি কি বলছেন যে আমি ব্রাত্য হয়ে গেছি। হুঙ্কারের পর আক্ষেপের সুর শোনা গেছে ভরতপুরের তৃণমূল বিধায়কের। মুর্শিদাবাদ জেলায় অনেক জুনিয়র দায়িত্ব পালন করছেন, আমাকে না সরানো পর্যন্ত আমি তৃণমূল নেত্রীকে ছেড়ে যাব না। শাওনি সিংহ রায়, অপূর্ব সরকার, আবু তাহের, খলিলুর রহমান রাজনীতিতে আমার জুনিয়র। জেলার রাজনীতিতে সম্মান পাচ্ছি না, আমি ব্রাত্য হয়ে গেছি। জেলায় অনেকের থেকে আমার যোগ্যতা বেশি, প্রমাণ সহ রিপোর্ট দিয়ে তৃণমূল নেত্রীকে বোঝাবো, এরকমই মন্তব্য এবার হুমায়ুন কবিরের। আমি বারবার বলছি, আমি অনেক অনুনয় বিনয় করে, অনেক লিখিত অ্যাপ্লিকেশন করে 6ই আগস্ট 2020 নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এসেছি। এনাদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমার মুর্শিদাবাদ জেলার রাজনীতির ক্ষেত্রে আমার যে যোগ্যতা, আমার যে অভিজ্ঞতা বা আমার যে লং টার্ম ধরে আমি একটা পলিটিক্সের মধ্যে আছি, সেখানে আমাদের অনেক জুনিয়র হওয়ার সত্ত্বেও শাওনি সিংহ রায়, অপূর্ব সরকার, আবু তাহের খান, খলিলুর রহমান, এরা রাজনীতিতে আমার থেকে অনেক জুনিয়র। খলিলুর রহমান তো রাজনীতির লোকই না, সে তো বিজনেসম্যান, শিল্পপতি, সে অনেক কিছু দায়িত্ব পালন করছে। অথচ আমাদের ভাগ্যলিপি এটাই, আমাদের যে সম্মানটুকু পাওয়া উচিত জেলার রাজনীতিতে, সেই জায়গাটাই আমরা বাধ্য হয়ে আছি। শোনা যাচ্ছে আপনি একটা সার্ভে করছেন সংখ্যালঘুদের নিয়ে গোটা রাজ্যের। এটা কেন? কারণ আপনার শাসক দলেরই একটা আইপ্যাক বলে সংস্থা আছে, তারা শাসক দলের হয়ে কাজ করে। তার কি ভরসা নেই? তার প্রতি কি অনাস্থা আপনার? 62 বছর বয়সে আইপ্যাক আমাকে কোন সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেট নিয়ে আমি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো, এরকম ব্যক্তি হুমায়ুন কবির না। কাজেই আইপ্যাকের কাজ আইপ্যাক করছে, আমার গ্রাউন্ড রিপোর্ট কি আছে সেটা আমাকে জানতে হবে। আপনাকে মনে হয় যে মুর্শিদাবাদের এই যে সংখ্যালঘু ভোট, এটার নিয়ন্ত্রক আপনি, অন্যতম নিয়ন্ত্রক আপনি, বাকি এত নেতা থাকা সত্ত্বেও? আমি নিয়ন্ত্রকের কথা কখনো বলিনি, কিন্তু আমার গ্রহণযোগ্যতা আর 5 জন এমএলএ বা আর 5 জন নেতার থেকে অনেক বেশি আছে। সেটার জন্য তো প্রমাণ সহ, রিপোর্ট সহ তো আমি সেটা নেত্রীর কাছে প্রমাণ করব। কংগ্রেসে ফিরছেন হুমায়ুন কবির। জল্পনা উস্কে বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক, এবং তিনি আজকে যাদের নাম করেছেন তাদের মধ্যে রয়েছেন জেলা সভাপতি অপূর্ব সরকারের নামও। যদিও এই বিষয়ে তিনি কিন্তু কিছু বলতে চাননি, কিন্তু হুমায়ুন কবির তিনি কি বলেছেন শোনাবো। অপূর্ব সরকার কি বললেন শোনাবো। এই বিষয় নিয়ে উনি ওনার কথা বলেছেন, আমার কোনো এই বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমাদের সহকর্মী, অত্যন্ত দীর্ঘদিনের লিডার, তবু আমি দিচ্ছিও না, রাখছিও না, বলছিও না। আমি একজন সাধারণ কর্মী, আমি দলের কাজটা করে যাই। শুধু একবার নয়, একাধিকবার। এর আগেও দলের একাধিক নেতৃত্বকে নিশানা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কি বলেছিলেন এর আগে শুনে নেব। খলিলকে বলবো যে আপনাকে এমপিগিরি করতে হবে না, আপনি ব্যবসাদার, ব্যবসা করুন গা, লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না, আপনাকে এমপি থাকার দরকার নাই। আপনি ইমিডিয়েটলি এমপি পদ থেকে রিজাইন দেন, আর রাজ্যের হজ কমিটির যে চেয়ারম্যান আছেন সেটাও রিজাইন দেন। লজ্জা, এটা আমাদের সত্যিই যে ফ্যামিলির লোকরা আজকে তাদের আত্মরক্ষার তাগিদে বা তাদের জীবন সংশয় রিস্ক এর মধ্যে পড়ে গেছে যে কখন আমাদের উপরে হামলা হবে, এই আশঙ্কা করে তারা যদি নদী পেরিয়ে হোক, যে কোনো ভাবে হোক, যদি আমাদের জেলা ছেড়ে বা এলাকার যে বাসিন্দা, স্থানীয় বাসিন্দা সেই এলাকা ছেড়ে যায়, এর থেকে আমাদের লজ্জার আর কিছু হতে পারে না। আমরা কোনো মতেই এই ধরনের বর্বরতাকে মান্যতা দিতে পারি না, পারবো না। আমাদের জেলার প্রত্যেকটা ধর্মের মানুষের সুরক্ষিতভাবে বসবাস করার অধিকার রাজ্য প্রশাসনকে ব্যবস্থা করতে হবে। যারা ফেরত যাচ্ছে তাদেরকেও প্রশাসনকে ফিরিয়ে এনে তাদেরকে নিরাপদে যাতে সেখানে থাকতে পারে, দরকার হলে তাদের বাড়ির পাশে পুলিশ পিকেট বসিয়ে রেখে
তাহলে এই ধরনের কাউকে করতে দেওয়া যাবে। এটা জঙ্গিপুর পুলিশ পিডির গাফিলতির জন্য। উনি যখন কালকে তড়িঘড়ি আসলেন, আগে যদি তিনার আসার প্রয়োজন দেখা দিত, তাহলে নিশ্চয়ই তিনি কাল যখন আসতে পেরেছেন, দুদিন আগেও তিনি আসতে পারতেন, কিন্তু তারা এটাকে হালকাভাবে নিয়েছে। অভিমানী হুমায়ুন কবির, দলে তিনি ব্রাত্য হয়েছেন এই কথা তিনি বলছেন, কিন্তু একটা জল্পনা উস্কে দিয়েছেন তিনি, আবার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন যে হাইকমান্ড, কংগ্রেস হাইকমান্ড থেকে গত 2 মাস ধরে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তিনি এখন প্রয়োজন মনে করছেন না কংগ্রেসে ফিরে যাওয়ার জন্য। পাল্টা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সৌম্য আইচরায় তিনি কি বলছেন পরপর শোনাবো। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি কংগ্রেসমুখী? এমনটাই জল্পনা মুর্শিদাবাদ থেকে কলকাতার আনাচে কানাচে। আমাদের সঙ্গে রয়েছেন যাকে নিয়ে এই জল্পনা, সেই হুমায়ুন কবির। হুমায়ুনদা, আপনি কি শেষমেশ আবার কংগ্রেসে ফিরছেন? কংগ্রেসের হাইকমান্ড থেকে তাদের বিশেষ দূতরা গত 2 মাস ধরে আমাকে অনেকবার কংগ্রেসে যাওয়ার জন্য বা কংগ্রেসে অন্তর্ভুক্তি হওয়ার জন্য অনেকবার যোগাযোগ করেছে। যে আমার সাথে যোগাযোগ করেছে সে রাহুল গান্ধীরও নাম করেনি, সোনিয়া গান্ধীরও নাম করেনি, সে প্রিয়াঙ্কা গান্ধীর নাম করে আমার সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমি তাদেরকে কোনো কথা দিইনি যে আমি এখনই আমার কংগ্রেসে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আমি এখনও তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনও আমার শ্রদ্ধাশীল। আমি 5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার টিকিটে আমি নির্বাচিত। সেই নেত্রী যতক্ষণ পর্যন্ত আমাকে সরানোর প্রক্রিয়া না করবে, আমি ততক্ষণ পর্যন্ত নেত্রীকে ছেড়ে যাব না। ওনাকে টিকিট দেবেন কি দেবেন না এইসব অঙ্ক বোধহয় কোশ্চেন। আবার দিদি যদি বলেন যে টিকিটটা দেবো, তাহলে সুরসুর করে চলে যাবেন, বলতে পারবেন আমাদের জানা নেই। আমরা জানি না এরকম কোনো কথা হাইকমান্ড ওনার সাথে বলেছেন কিনা। আমরা এর তথ্য ওনার উনি কোথা থেকে বলছেন উনিই বলতে পারবেন ভালো। আমাদের কিন্তু এই খবর জানা নেই, আর আমরা স্বাগত জানানোর কোনো প্রশ্নই আসছে না এই মুহূর্তে। তার কারণ আমরা ওনাকে আমন্ত্রণই করিনি, নিমন্ত্রণই করিনি। তাহলে আমরা কেন এখন এসব কথা বলতে যাব?